কি রে, গর্ত থেকে বের হইলি তাহলে? হ্যাঁ, এই কথাটি বলেছিল আমার বান্ধবীগণ। আর বলবেই না বা কেন? অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হইলে বান্ধবীগণ এমন কথাই বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো থাকবোই বা না কেন? এতদিন পর বান্ধবীদের সাথে দেখা, ভালো না থেকে উপায় আছে? তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বান্ধবীদের বাসায় চলে আসছি। আর আমার একটা অভ্যাস কি জানেন? বান্ধবীদের সাথে দেখা হইলে আমার আর হুঁশ থাকে না। সুন্দর করে যে সবার সাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় সব যে একটা সুন্দর করে ভিডিও নিব, সেটা আমার কেমন জানি মনেই থাকে না। আর এই মুহূর্তে কিন্তু আমরা দুই তিনজনই ছিলাম। পরে আমার ভিডিও করার পর যখন সবাই আসছিল, তখন আর ভিডিও করা হয়নি। তো যেটুকু ভিডিও করেছিলাম সেটুকুই আপনার সাথে শেয়ার করবো। বান্ধবী হচ্ছে নতুন একটা বাসা নিয়েছে। আর এই নতুন বাসাটা এত সুন্দর করে সাজিয়েছে, তার বারান্দাটা দেখে তো আমি পুরাই ফিদা। আর এখানে হচ্ছে তার একটা সুন্দর একটা মিরর আছে। তো ভাবলাম মিররের সামনে আমি একটা ছোট্ট একটা ক্লিপস নেই। আর ওই পুরো বাসাটা এত সুন্দর গুছানো, এত সুন্দর। ও খুব গাছপ্রিয় মানুষ। তো বারান্দায় যে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় পলো বলে। আর কোন দেশে কি বলে জানি না, অবশ্যই জানাবেন। পলোটা ঝুলিয়ে রাখছে, ওটার মধ্যে গাছ দিয়েছে, আমার খুব ভালো লাগলো। এখানে দোলনা রয়েছে। আর যেহেতু রাতের বেলা বারান্দায় লাইট ছিল, দোতলায় যেহেতু বাইরে থেকে লাইটিং দিলে সব লোকজন তাকিয়ে থাকে কি হচ্ছে ও বাসায়, যার কারণে লাইটটাও খুলে ফেলছে। এখন আর লাইট নাই, তাই অন্ধকারেই একটু ভিডিও নিলাম। তবে বারান্দা সুন্দর, আসল সৌন্দর্যটা আসলে দেখাতেই পারিনি। তো যাই হোক, বাসার ভিতরে একটা একদম ছোটখাটো একটা বাসা, কিন্তু খুবই সুন্দর পরিপাটি এবং গোছানো। আর এত গাছপ্রিয় মানুষ খুব সুন্দর করে চারদিকটা গুছিয়েছে। যদিও আমি অত সুন্দর করে দেখাতে পারিনি তাড়াহুড়োর কারণে, কারণ আমরা বেশি দেরি করিনি, আমাদের বাইরে একটু কাজও ছিল, বেশি সময় থাকা হয়নি। আর যার কারণে সব বান্ধবীগণ যখন একসাথে আসছিল তখন আমরা আরো অনেক অনেক মজা করেছি, কিন্তু সব ভিডিও নেওয়াও হয়নি। তো ওরা যখন আসেনি আমি আমরা কয়েকজন মিলে বসেছিলাম, ভাবলাম একটু ভিডিও নেই এখান থেকে। তো এত ও হচ্ছে তখন বান্ধবী রান্নাঘরে রান্না করতেছিল, আর এদিকে এই ফাঁকে আমি একটু গাছ দেখতেছিলাম। খুবই সুন্দর করে গুছিয়ে রেখেছে পুরো বাসাটা। তো আপনাদের কেমন লাগলো ওর বাসার সবকিছু? আর পুরো বাসাটি কিন্তু দেখাতে হবে না, মাত্র 2 রুম এবং বারান্দাটা দেখিয়েছি, অন্য রুমে যেহেতু লোকজন আছে। আর এই যে এইটা ছোট ছোট ওই যে ইয়েগুলা কত, মানে এটাকে কি বলে আমি আসলে আহ বুঝাতে পারতেছি না, কিন্তু জিনিসগুলো এত ভালো লাগে। এগুলো একদম ছোটবেলা মেলায় দেখতাম, বা আমরা নিজেরাও এগুলো ছোটবেলা বানিয়ে বানিয়ে খেলা করতাম। সেগুলো এখন শোপিস হিসেবে মানে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? বান্ধবীর বাসার সাজানো গোছানো, গাছপালা বিশেষ করে অসংখ্য অসংখ্য গাছ ওর বাসায়, এগুলোই আমার বেশি ভালো লাগছে। তো ইসলাম আর ছোট্ট একটা ব্লগ ভিডিও। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।